আপিস কাচারি করা মেয়ে, ওদের কোনো বিশ্বাস নেই। মেয়েরা মেয়েদের মতো না চললে ওই রকমই হয়। আর মেয়েদের যখন ছেলেদের মতো কাজ করতে হয়। আমাদের কিন্তু এভাবে চুপচাপ বসে থাকা উচিত না, একটা কিছু করা দরকার। কি করবে? রাস্তায় কোনো গোলমাল দেখলে নাকি? গোলমাল? ওই না তো, কেন? না, রাস্তাঘাটের গোলমাল তো আজকাল লেগেই আছে। 3 টাকা 75 হয়েছে, আপনি একটু খুচরো দিতে হবে। আচ্ছা, আমার 75 পয়সা দিন দিন ওষুধটা দিন। ওষুধটা প্যাকিং হচ্ছে না। একটা ফোন করবো? হ্যাঁ করো। 75 বললেন না? হ্যাঁ শুনুন, 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ? আর এই ক্যাপসুলটা রইল। আর 3 নম্বর ওষুধটা আপনি সকালে একটা, দুপুরে একটা, রাত্রে একটা দেবেন। আর 4 নম্বরটা? 4 নম্বরটা আপনার এখন তো পাওয়া যাচ্ছে না, ওটা ঠিক সাপ্লাই নেই। ঠিক আছে, তো দেখি আমি যদি আপনাকে হোলসেল মার্কেট থেকে দিতে পারি এটাকে। আর আমার ক্যাম্পাস যেটা বলেছিলাম। ক্যাম্পাস। দুলাল, আমি একটু বেরোচ্ছি, বুঝলে? ডক্টর রায় যদি ফোন করেন বলবে আমি কালকে ফোন করবো। ঠিক আছে। আর যদি কোনো পেশেন্ট আসে তুমি কালকে আসতে বলবে সকালে, বুঝলে? আচ্ছা। ভাই কেমন আছে? হ্যাঁ, আপনার তাহলে ভালো আছে। টাকা ব্যথা করছে না তো? 10 টাকা ব্যথা করলে কোচিং দিয়ে দেবো। আছে তো? যদি না থাকে এখানে চেয়ে নিই, কিছু হলে আমি খাবো। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেবো। আগের একটা পয়সা বাকি ছিল না, সঙ্গে জুড়ে দিন। ঠিক আছে। হ্যাঁ, ফোন করলেন না? নো রিপ্লাই। নো রিপ্লাই? দেখি নাম্বারটা। 22, এটা অফিস করার ফোন নাম্বার। হ্যাঁ, দিদির অফিস। দিদির অফিস? এত রাত্রে? এখন 9টা 5। দিদির তো ওভার টাইম চলছে, বোধহয় বেরিয়ে গেছে। আচ্ছা, আমি যাই। এমনও তো হতে পারে ও শ্রীরামপুরে গেছে, তোমার দিদির বাড়িতে। কোনো আত্মীয়ের বাড়িতেও যাবে না। এই দেখো, ঝুনুটা বোধহয় ঘুমিয়ে পড়লো। ঝুনু, এই ঝুনু। না, আমি ঘুমোচ্ছি না। মোষ নিয়ে এখনই ঘুমিয়ে পড়বি, যা খেয়ে নে। কিরে যাচ্ছি। আবার যাচ্ছি কেন? ওঠ, উঠে খেয়ে নে, অনেক রাত হয়ে গেছে। তোর বাবার খাবারটাও আমি দিয়ে দিস, আমি আর পাচ্ছি না। কি হলো ঝুনু? এই ঝুনু, উঠে খেয়ে নে, চোখে মুখে জল দিয়ে যা খেয়ে নে। তুমি খেতে দাও না কেন? একদিন নিজে বেড়ে খেতে পারিস না? কি পেয়েছিস কি তোর আমাকে? তুমি তো বসেই আছো। হ্যাঁ বসে আছি, আমি আর দাঁড়াতে পারছি না। কি হলো? দেখ না মেজদি, মাটা খালি খালি রেগে যাচ্ছে। সে তো দেখতেই পাচ্ছি সন্ধ্যে থেকে। কি কি দেখতে পাচ্ছিস? কি হচ্ছে? মিনু, ও মিনু, কি হলো রে তোদের? কিছু বলছেন ঠাকুমা? হ্যাঁ, তুই হুট করে বাইরে গেলি আবার এলি, কি ব্যাপার? একটু ডাক্তারখানায় গিয়েছিলাম। ও, ভাইটা ভালো আছে তো? হ্যাঁ ঠাকুমা। তা ভালো।
এসো। দিদির অফিস ছুটি হয়ে গেছে, অফিসে কেউ নেই। তপুটাও যদি এই সময় বাড়ি থাকতো। থাক, তাদের ভরসায় থাকলেই হয়েছে। ও কোনোদিনও রাত 12টার আগে ফেরে? সকালে একবার এলো, দুটো নাকে মুখে গুঁজে দুপুরে আবার বেরিয়ে গেল। ওর নাকি কি কাজ আছে, কোথায় যায়, কি করে, কিছু বলেও যায় না। মা, তোমাদের ইয়েটা কোথায় গেল বলো তো? একটা ইয়ে ছিল না এখানে? আরে ইয়ে করলে বুঝবো কি করে, কি চাই বল না। আর একটা হাতুড়ি ছিল না এখানে? হাতুড়ি? হ্যাঁ। হাতুড়ি আবার কোত্থেকে পেলি? হাতুড়ি মানে ওই ইয়ে কয়লা টয়লা ইয়ে করো না তোমরা? কি যে করো না তোমরা, একটা জিনিস কাজের সময় পাওয়া যায় না, যত সব আজে বাজে জিনিসে ভর্তি করে রেখে। তোমাদের এই গুছিয়ে রাখা অভ্যাসটা যতদিন, এই তো নোড়া এতেই হবে। নোড়া দিয়ে আবার কি করছিস? মশলা বাটছি। কি তুই নোড়া দিয়ে জুতো দিয়ে কি করছিস? নোংরা জিনিস আরে পেরেকটা দেখো, পা ছাড়া হয়ে গেছে। তুই এটা ফেলে দে, এটা আমাকে দে, একটা অন্য কিছু নিয়ে কথা। ও বাবা, আবার উল্টো দিকটা করছে, কি না আছে ওর মধ্যে? কিচ্ছু নোংরা নেই, জিনিস কিচ্ছু নেই, রাস্তাঘাটে ঘুরে আসি তখন ছেড়ে ছেড়ে দে, দে দে আমাকে দে, আমি বলছি তোর কি করে আবার সোডা সাবান দিয়ে ধুয়ে নেবে? না না, ধোয়া কিচ্ছু সাবান হবে না। হয় না, না থাক, থেকে দাও না, ও নোড়া আমি নেবো না। নিতে হবে না, যাক। ঋষিকেশ বাবু, আপনি এখানে দাঁড়িয়ে এত রাত্রে? না, এই এমনি দাঁড়িয়ে আছি আর কি। ও আচ্ছা। এটা কিন্তু লাস্ট না। আপনি এখানে? এই এমনি। ঋষিকেশ বাবুকে দেখলাম ট্রাম স্টপে দাঁড়িয়ে আছেন। ও, রাস্তায় কোনো গোলমাল দেখলে নাকি? গোলমাল? কই না তো, কেন? না, রাস্তাঘাটে গোলমাল তো আজকাল লেগেই আছে। দেখ, আস্তে আস্তে পাড়াটা কিরকম নিঝুম হয়ে যাচ্ছে। শ্যামলদা কি বলছিল মা? তোর বাবাকে নাকি রাস্তায় দেখেছি। এত রাত্রিরে একা একা বাবা কতক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকবে? মিনু, ঋষিকেশ বাবু এখনো ফেরেননি বুঝি? তাহলে সদর দরজাটা তোরাই দিয়ে দিস। ওই তো বাবা আসছে। না, চলো। This is All India Radio Calcutta. Here is the weather bulletin. Local forecast for tonight. Mainly clear sky. except for বুঝলে, mist. আমি তখনই ধরেছিলাম বাড়িতে কিছু একটা হয়েছে। ঋষিকেশ দাকে দেখলাম ফিরে এসেছে,
বাপের মন দেখো কি, হয়তো আবার বেরিয়ে পড়েছে। কোথায় যেতে পারে মেয়েটা বলো তো? ও তো 8-10টা মেয়ের মতো নয়। ভগবান না করেন যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। এ তো আর্চারি লেগে রয়েছে কলকাতায়। এই তো সেদিন বিড়লা প্ল্যানেটারিয়ামের পাশে 5টা কিলো মুটে গেল, মনে নেই? মনে নেই আবার? ওই তো পিন্টু। আরে সেদিন বিয়ে হয়েছিল। ধরো ওই রকম যদি কিছু একটা হয়ে থাকে, সংসারটার কি হাল হবে বলো তো? ফেসে যাবে, ফেসে যাবে, সংসারটা একেবারে ফেসে যাবে। আমি তোমাদের বলে রাখলাম, ওই মেয়ে নিশ্চয়ই কারোর সঙ্গে পালিয়েছে, নির্ঘাত পালিয়েছে। যত সব বাজে বাজে কথা। এ, বলে, আচ্ছা দাদু, তুমি চিনু পিসিকে জানো না? তাকে তুমি এতটুকু বয়স থেকে দেখোনি? চিনু পিসি কাউকে না জানিয়ে পালিয়ে যাবে? তুই থাম তো লিলি, সব সময় বড়দের কথা নাক গলান। তুমিও দিদিমার ঠিক দাদুর মতো হয়েছো। ফের মুখে মুখে কথা, ইচ্ছে স্বভাব হচ্ছে দিন দিন। জানো, আমারও যেন কিরকম মনে হচ্ছে গো, আপিস কাচারি করা মেয়ে, ওদের কোনো বিশ্বাস নেই। মেয়েরা মেয়েদের মতো না চললে ওই রকমই হয়। আর মেয়েদের যখন ছেলেদের মতো কাজ করতে হয়? চাপ! কি হলো, জল দেবো? ও মেয়ে তোমাকে ভোগাবে, আমি বলে রাখলাম। এখনো সময় আছে, আমরাও তোমার এই নাতনিকে নইলে আবার ভুগতে হবে। আমি আমি কিচ্ছু ভুলে যাই। দিন লেগেই আছে। কি হলো, এত মেজাজ চললো কেন? শুনতে পাচ্ছ না? দেখো, চলবে এই সারা রাত্রির। পারেও এরা। সত্যি বলতে কি হতে পারে? কে জানে, ওদের আবার হওয়া হই লাগে নাকি? না, আমি নিচের চিনির কথা বলছি। এত রাত হলো এখনো আসছে না। ও না, ঠিক বুঝতে পারছি না। জানো রত্না, আমাদের কিন্তু এভাবে চুপচাপ বসে থাকা উচিত না, একটা কিছু করা দরকার। কি করবে? এই একটু খোঁজ খবর নেওয়া, ওদের কাছে গিয়ে দাঁড়ানো। আগ বাড়িয়ে ওদের কাছে না যাওয়াই ভালো। ওরা কিছু মনে করতে পারে, আর ওরা তো তোমাকে কিছু জানায়নি। সে ওদের লজ্জা। আমাদেরও যদি এরকম হতো, আমরাও বোধহয় কাউকে কিছু বলতাম না, কিছু জানাতাম না। আমরা ভদ্রলোক, অথচ। শ্যামল বাবু, আলো জ্বলছে, দেখতে পাচ্ছি। আলো জ্বলছে। আলোটা নিভিয়ে দেবো? না, জ্বলবে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।